আয়ুষের বিয়েতে এবার বড় ধরো বিপদের পূর্বাভাস দিল ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ে এর আসর বসে যাওয়ার পর মুহূর্তে যখন কিনা ব্যস্ততার মধ্যেও যখন কিনা হঠাৎ করে গুরুজি আয়ুষের বিয়েতে এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি আমার বিরুদ্ধে গিয়ে সমাধানের মধ্যে তুমি নির্ভর করে তুমি যে পরিমাণে আয়ুষের জীবনে একটা বড় রীতিমতো শুনি টেনে আনছো, তার পরবর্তীতে তোমাকেই পস্তাতে হবে। কারণ আজকে আমি ধ্যানে বসেছিলাম এবং তার পরবর্তীতে আমি এতটুকুই দেখেছি যে আয়ুষের জীবনে বড় সড়ো কোনো ঝড় বয়ে যাবে আজকে, এবং এই গোটা রাতটুকু আজকে ওর জীবনে উথাল পাথাল করে রেখে দিবে। তুমি এটা মিলিয়ে নিও ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে গুরুজি, আমি তো আপনার কাছ থেকে এটার সমাধান নিয়ে এই সিদ্ধান্তে এগিয়েছি, তাই না? তাহলে আপনি এখন কেন এরকমটা বলছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে সমাধান এক জিনিস, কিন্তু যেখানে কিনা ওদের পুষ্টি মেলেনি সেখানে কিনা আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি আমার মতের বিরুদ্ধে গিয়ে চাইলে আয়ুষের জীবনসঙ্গীকে বেছে নিতেই পারো, কিন্তু তার পরবর্তীতে কী হবে সেটা নিয়ে আমি গ্যারেন্টিতে কিছুই বলতে পারছি না। সেই কথাটাই তোমাকে বলার জন্য আমি এখানে এসেছিলাম ইন্দ্রাণী। অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে দেবলি না, তুই মুখ সামলে কথা বলতে, কী সমস্ত উল্টাপাল্টা কথা বলছিস বলতো? তুই যে স্বপ্নগুলো দেখছিস না, সেটা রীতিমতো স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে তুই পরিণত করতে পারবি না। কারণ আমি এখান থেকে কোথাও যাবো না। তুই আমাকে মাথার দিব্যি দিলেও আমি এখান থেকে কোথাও যাবো না, কারণ এই জায়গাটা আমি অর্জন করেছি, যেটা তুই করতে পারিস সেটা আমি করে দেখিয়েছি। তোর এখন আফসোস হচ্ছে, হিংসে হচ্ছে, তাই না? যে আমি আজকে গাঙ্গুলি পরিবারে বড় বউ হতে চলেছি, আয়ুষ্মান গাঙ্গুলি এটা স্ত্রী হতে চলেছি, সেটা তুই সহ্য করতে পারছিস না, তার জন্য তুই এরকমটা করছিস। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত দৃশ্য যখন কিনা কুসুম আড়লে দাঁড়িয়ে যখন কিনা ভিডিও ধারণ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই সমস্ত কিছুই তো দেবীমার চোখ খোলানোর জন্য আমার প্রয়োজন পড়বে, আপনারা দুজনে মিলে একে অপরকে দোষারোপ করতে থাকুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে জানিস তো, আমি তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু বারবার তুই আমার সেই সুযোগগুলোকে হাতছাড়া করেছিস এবং আমার আর রীতিমতো চাওয়া পাওয়ার উপর তুই উত্তীর্ণ হতে পারিস নি। তার জন্য আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে তোকে আমি পথ থেকে সরিয়ে দেবো, এবং আমি তো খুব ভালো করে জানি যে তুই আমার দেওয়া কথাতে রাজি হবি না, তার জন্য আমি সেই ব্যবস্থাও করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা গুন্ডাদেরকে ভাড়া করে এনে যখন কিনা মেঘাকে অজ্ঞান করে গুন্ডাদেরকে দিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আড়ালে দাঁড়িয়ে যে দেবলীনা ম্যাডাম, আপনার এই স্বপ্নটাও এবারে স্বপ্ন থেকে যাবে, কারণ আজকের সন্ধ্যাতে এমন কিছু হবে যেটা আপনিও হয়তো বা কল্পনা করেননি। এখন হয়তো বা আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি ছোটো সাহেবের পাশে বিয়ের আসরে গিয়ে বসতে পারবেন, কিন্তু এর থেকে বেশি আর কি আপনি এগোতে পারবেন না, কারণ আপনার এই বোনকে আমি রীতিমতো আবারও গুন্ডাদের হাত থেকে রেহাই করিয়ে আনবো, যাতে করে না সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুন্ডারা ওদিকে মেঘাকে তুলে নিয়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদের উপর হামলা করে যখন কিনা মেঘাকে দেবলি নার সামনাসামনি দাঁড় করানোর জন্য কুসুম যখন কিনা রক্ষা করে গুন্ডাদের হাত থেকে, অন্যদিকে বিয়ের পিড়িতে বসে ঘুমটার আড়ালে যখন কিনা দেবলিনা বিয়ের আসরে পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে এত বড় ঘুমটা দেখা মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা প্রশ্ন তোলে এবং বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, তুমি এতটা কবে থেকে লাজুক হয়ে পড়লে বলো তো? এত বড় ঘুমটা কেন টেনেছো বলো তো? আমরা তো সমস্ত তো লোকেরা তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি, ঘুমটাটা তোলো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।